আল মাইয়িতু মারা গেছে, কি আল মাইয়িতু কি হয়েছে ভাই? মারা গেছে। ইউ আযিবু যদি তুমি আযাব দিতে চাও, বিমা নিহাওয়া আলাই, ধনী গরিব সকলে মিলাইয়া যে খাবারটা খা, এটা হলো বিমা নিহাওয়া আলাই। হ্যাঁ, এই খাওয়া আপনারা নিষেধ করি না, এই খাওয়া আল্লাহ কোরআনে যেভাবে কইছে এইভাবে যদি আপনি খাওয়ান তাহলে আল্লাহকে খুশি করার জন্য হতে পারে। আপনি একটা ভিক্ষুক, আপনি এক বস্তা চাউল কিনে দিন, এক বাড়িতে কল নাই, পানি খাইতে পারে না, আরেক বাড়িতে পানি লেগে গেলে কত দমক, হাই এদিক দিয়ে আবাহাইতে না, হাই পানি নিয়ে বাহাইতে না। ওই বাড়িতে কল নাই, আপনার আব্বার লেগে একটা কল গেড়ে দেয়, ওই বাড়িতে আপনি এক বস্তা চাউল কিনে দেয়, আপনার ফেতরা আপনি নিজেই খাইতেছেন, আপনার জাকাত আপনি নিজেই খাইতেছেন, আপনার সাদগা আপনি নিজেই খাইতেছেন। আমার কথা নয়, রাসূলের কথা। আল্লাহ রাসূল বলিয়াছেন জাকাত কিভাবে আপনি নিজে খাইতেছেন, হাদিসের দ্বারা বুঝাইছে। হাদিসের দ্বারা বুঝাইছে আপনার জাকাত আপনি কিভাবে নিজে খাইতেছেন, দেখেন কিভাবে নিজে খান। আল্লাহ রাসূল বল, আপনারা জানা থাকলে বলবেন তো, মানুষ মারা গেলে কয়টা নেকির দরজা খোলা থাকে? 3টা। হাদিসে দেখেন কয়টা কয়, ইজা মাতাল ইনসানু ইনকাতানু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদগাতিন জারিয়া আও ইলমিন ফাউবি আও ওয়ালাদিন সালিহিন আদু লাহু, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা হতে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, ইজা মাতাল ইনসানু, ইনসানের কথা বলতেছে, ইনকাতানু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদগাতিন জারিয়া আও ইলমিন ফাউবি আও ওয়ালাদিন সালিহিন আদু লাহু, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যখন মানুষ মারা যায় সকল আমলের দরজা, নেকির দরজা বন্ধ হয়ে যায়। রাসূল বললেন বন্ধ হয়ে যায়, আপনি চালু রাখতে চান, আপনি চালু রাখতে পারবেন? রাসূল বললেন বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমলের দরজা খোলা থাকে। 1, যে নিজে এলেম শিখলো, অন্যকে শিখায়ত হয়ে গেল। 2, নেক সন্তান রেখে গেল। 3, নিজ হাতে সদকা জারিয়া মসজিদ মাদ্রাসা করে থেকে গেছে। আপনি যদি এই মসজিদে একটা ইট কিনে দেয়া হয়ে যান, কিয়ামত পর্যন্ত আল্লাহকে খুশি করার জন্য যদি দেয়া হয়ে যান, আল্লাহ যদি একটা ইট আপনার কবুল করে, এই একটা ইটের বিনিময় কিয়ামত পর্যন্ত আপনি কবরে নেকি পাইতে থাকবেন। তাহলে কি এটা ভালো না খারাপ? রাসূল এত সুন্দর দিলেন, আর এটা না করে কি করলেন? আল মাইয়িতু ইউআযিবু বিমা নিহাওয়া আলাই, আপনার বাপের একটা আযাব বাড়ায় দিলেন, ধনী গরিব সকলে মিলে সাদগা খাইলেন। এটা হলো সাদগা। আমার আব্বার আমার দাদা খালি মাঝে মাঝে বলতো, এটা সাদগা করা বানাইছি। আমি ওই সময় রাগ করতাম, বুঝতাম না হাদিস। আরে আমার আব্বারে সাদগা করাটাকে, আসলে হাদিসে কয় সাদগা। এটা হাদিসে কি কয়? সাদগা কয়। ইজা মাতাল ইনসানু ইনকাতানু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদগা, যে খাবারটা আপনি খাওয়াইলেন মৃত ব্যক্তির, এই সাদগা আপনিও দিলেন, আপনার সাদগা আপনি নিজেই খাইলেন। আপনি দিতে পারেন, কিন্তু ওই সাদগা আপনি নিজে খাইতে পারবেন না। আপনি খাওয়ানোর ইচ্ছা আছে, আপনি এতিম মিসকিনকে খাওয়াই দেন, কিন্তু ওর থেকে একটা গুস্তের টুকরো আপনি খাইতে পারবেন না। ওটা ফকির মিসকিনকে খাওয়াই দিবেন, ওইটাতে না আপনি আর খাইতে পারবেন না, ওটা তো সাদগা। আপনি কি ফেতরা দিয়ে ওই ফেতরা দিয়ে ওটা আবার রেখে খান? ফেতরা দিয়ে দিন, ফেতরা ওর থেকে আবার রেখে খান না। তাহলে কি আমি হাদিস কইছি না বানায় কইছি? তাহলে আমরা হাদিসের উপর আমল করার চেষ্টা করব, বেদাত থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব। রমজানের অনেক বেদাত আছে। রোজা রাখলো আজকে, নিয়ত করলো কালকে, মানে রোজা রাখলো আজকে, নিয়ত করলো কোন দিনে? কালকে। কিভাবে নিয়ত করলো? নাওয়াইতুন আসুম্মা গাদাম মিন শাররি রমজান আল মুবারাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আমি আগামীর দিনের রমজানের রোজা রাখলাম। এই বেড়া তোর পয়লা দিনের রোজা কো। আবার 29 রোজা 30 রোজা যেদিন করে, 30 রোজার দিন, ঈদের দিন রোজা করা হারাম না হালাল? হারাম। লাস্টের যে রোজাটা, পরের দিন ঈদ, লাস্টের যে রোজাটা, ওই রোজা তো কি নিয়ত করছে? নাওয়াইতুন আসুম্মা গাদাম মিন শাররি। গাদান শব্দের অর্থ হলো আগামী দিন, আর বাংলা অর্থ করে আমি আগামী দিনের রমজানের রোজা রাখলাম। ঈদের দিন ওই বেকুবে রোজা রাখে। ঈদের দিন কি করে? রোজা রাখে। রোজা রাখলো আজকে, নিয়ত করলো আগামীকালকে। এই নিয়তের অর্থ হলো রোজা রাখলো আজকে, নিয়ত করলো কি? আগামীকালে। কিন্তু আসলে আজকে মাইক দিয়ে খুতবাটা দেওয়ার চেষ্টা করছিলাম, যে অনেকে নিয়ত করে, নিয়তের ব্যাপারে সবাই যেন জানে। এরপরে আর রোজার মধ্যে অনেকে বেদাত করে, তারপরে যে সে মানুষকে এরকম ডাকাডাকি করে, এটা একটু বলে আজকের আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করে। রাসূলের সুন্নত বান্দার জন্য উপকার ঔষধের কাজ করে, আর বেদাত বান্দারকে ক্ষতি করে, আর বেদাত বান্দাকে কষ্ট দেয়। এখন দেখেন বেদাত কষ্ট দেয় কিনা। রাসূল যে বললেন আপনি একটু মিলান। আচ্ছা ভাই, এই যে মাইকিং করে যে ডাকাডাকি শুরু করে, 12টার পরে তেনে কেউ 12টার সময় ডাকাডাকি শুরু করে, 12টার তেনে স্যারি শেষ সময় পর্যন্ত ডাকতেই থাকে, আর 2 মিনিট আছে গো, আর 3 মিনিট আছে গো, ডাকতেই থাকে। আচ্ছা, এই যে 12টার তেনে যে আপনার বাড়ির আশেপাশে চতুর্গুলো ডাকলো, আপনার কি ঘুমের ক্ষতি হয়েছে না হয়েছে না? এটা বেদাত, ঘুমেরও ক্ষতি হয়েছে। আর আপনারা যদি কয়
যেই টাইমে রান্নার কাজ শেষ, খাওয়ার যেই টাইম, এর আগে যদি একবার আপনার ডাকা হয় যে উঠেন খাওয়ার সময় হয়ে গেছে, আপনি কি কষ্ট হইলো? আর আপনার তো ঘুমা মেরে দিছে না। একজনে বলতেছে এই আমি ঘুমায় গেলে তুমি ডাক দিও, একটু পরে পরে হ্যাঁ মাশাআল্লাহ যেটা হয়। আচ্ছা শুনেন, যারা এই বেদাতে সহযোগিতা করব তারাও বেদাত। আমি কিন্তু বেদাতি করে চালের লিগাইলে দৌড়ান দেয় কি চাল তোর ডাক্তার কইছে কারা, আমার ঘরে মোবাইল আছে, আমার ঘরে অনেক কিছু আছে, তোর ডাকার দরকার দেখি আমি এলান দেখুন টাইম মতো উঠবো টাইম মতো খাবো। আর রাসূলের হাদিস শুনেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেহরির সময় আযান দিতেন। হযরত উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিতেন তখন সেহরি খাওয়া বন্ধ করে দিতেন, তখন তারা ফজরের নামাজ পড়তেন। আমি কিন্তু ওই যে ওই মসজিদে ওইটা চালু করে চেয়েছি, খুঁজছিলাম থাকলে এবার আযান দিতাম। যদি আপনাদের মসজিদে আল্লাহ থাকার তৌফিক দেয় তাহলে কিন্তু আমি আযান দেব। কোন বেড়া প্রতি উত্তর করার আগে আমার কাছে আবনি, আমি দলিল সহকারে প্রমাণ সহকারে কথা বলবো। সেহরির সময় একবার এই মসজিদে আযান দেবো, সেহরির সময় একবার টাইম মতো আযান দেবো একবার, আবার আরেক আযান হলে খাওয়া বন্ধ করে দিবেন। এটা রাসূলের থেকে প্রমাণিত, মক্কা মদিনা এখনও চলছে, আমরাও চালানোর নিয়ত করবো, আমরাও চালাবো ইনশাআল্লাহ। আর ওই বেদাতি যারা চাউল নিবার আসে, এ ভাই বেদাতি যারা চাউল, আমি কিন্তু ওই মসজিদে হাত তুলাইছিলাম, একজন বাদে আর সবাই হাত তুলছে। যারা ডাকে বেদাতি করে, বেদাত করে যারা চাউল দিলেন এরাও বেদাতে সহযোগিতা করলেন। আপনারা বেদাতে সহযোগিতা করার জন্য কেরা কেরা আছেন একটু দেখাবেন, অনেকে ওদেরকে চাউল দিবেন, যদি না দেন তাহলে হাত তুলেন। কেরা কেরা বেদাতে সহযোগিতা করবেন না? বেদাতে সহযোগিতা কেরা কেরা করবেন না? হ্যাঁ, আমি হাদিস দিয়ে প্রমাণিত দেখাইলাম এটা বেদাতে সহযোগিতা। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বেদাতি সহযোগিতা করার থেকে হেফাজত করে সকলে বলে আমিন। আর সেহরির যে টাইমে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিতেন, ওই টাইমে একই টাইমে প্রতিদিন টাইমকে টাইম, প্রথম রোজার ইফতার হবে 6টা 1-এ, আর লাস্টের রোজার ইফতার হবে 6টা 13-এ। ওই হুবহু টাইমকে টাইম, অতি ভক্তি চুরের লক্ষণ। কিছু ভক্তি লোক আছে সারাদিন থাকতে পারলে আর 2 মিনিট থাকতাম না, 2 মিনিট পরে খুলি, নিষেধ। টাইম হওয়ার সাথে সাথে ইফতার লবেন, টাইম হওয়ার সাথে সাথে কি করবেন? ইফতার লবেন, দেরি করতে পারবেন না। ওই মসজিদে তো নামাজ পড়াইছি, বেদাতি মসজিদও মেলা দিন নামাজ পড়াইছি। ওরা কয় কি কোন আন্দা আদা লোক গা ও আল্লাহ হাদিসের মসজিদে আদা নিতেছে, ইফতার লাগতাম না, আঙ্গটা দিছি অবশ্য বলুন মানে অগর মসজিদে হইলে ওরা ইফতার লয়, এর আগে লয় না। আচ্ছা ওই বেদাতি ইফতার খুলবেন না, আর বেদাতি সিয়াম রাখবেন না। আর যদি আল্লাহ তাআলা আকলিস দিনাকে একটিকাল আমলুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। যদি আমল আপনার ভালো হয়, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালো আমল করার, সিয়াম পালন করার আল্লাহ তাআলা তৌফিক দান করে, সকলে বলে আমিন। আর দুইটা কথা বলে শেষ করে দিচ্ছি, আপনারা আসলেন পরে যেন একটু দেরি করলাম, বিরক্ত হেন না। আচ্ছা, আমরা কিন্তু সিজনাল কিছু সিজন বুঝি, আম কাঁঠালের সিজন, ধানের সিজন, আলুর সিজন আছে না সিজন, এই সিজনাল। কিন্তু আপনারা বলতে পারবেন যে মুনাফিকের সিজন কোনটা আর মুমিনের সিজন কোনটা? এই রমজান মাসে মুমিনের একটা সিজন। রমজান মাস অনেক মানুষ ভালো কাজ করার চেষ্টা করে, বেশি দান করার চেষ্টা করে, একে অপরকে ইফতার খোলানোর চেষ্টা করে। রমজান মাস যে রোজা রাখে অন্যকে ইফতার খোলা, সে সম পরিমাণ নেকি পায়। এটা কি আপনারা জানেন না? যে ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায়, আবার জোরাজুরি করে না, এই তুই কালকে ইফতার দিবি, এই তুই কালকে ইফতার দিবি, এই তুই কালকে ইফতার দিবি, এটাও বেদাত। আমরা বলবো যে ভাই আপনারা যদি পারেন স্বেচ্ছায় শিকার হবেন, যাতে সিরিয়ালের গন্ডগোল না হয়, একসাথে যাতে দুইজনে একসাথে যাতে না হয়। যদি কেউ আমাদের ইফতার দেওয়ার মতো নিয়ত থাকে তাহলে আমি বলবো যে ভাই আমি ইফতারটা দেবো, কোন দিন দিলে ভালো হয়, দেখি ভালো হয় না সিরিয়াল। ওখান দেখা গেলো মনে মনে আপনি রাখেন, মানে মনে মনে দুজনে একদিন হইলে 4 দিন নাই, হতে পারে না? এই জন্য একটা সিরিয়াল আপনারা করতে পারেন, কিন্তু এটা করতে পারবেন না যে ভাই আপনারা দিতে হবে অমুক দিন, আপনার ওর ইচ্ছা দিতেও পারে নাও দিতে পারে, স্বাধীনতা। জোর করে খাওয়া, চায়া খাওয়া যাবে না। তাহলে আমরা কি করবো না, জোর করে চায়া খাবো না। ইফতার স্বেচ্ছায় যদি কেউ দিতে চান তাহলে দিবেন। আর ইফতার খোলার সময় আল্লাহুম্মা সুনতুলাক ওয়া তাওয়াক্কালতু রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন এটা বলবেন না, সম্মিলিতভাবে হাত তুলবেন না। যদি এটি করেন তাহলে বেদাত, এটি করা চলবে না। যেহেতু রাসূল করে নাই, প্রমাণিত হয়েছে, আমরা তাহলে এইভাবে ইফতার করার, এইভাবে সেহরি খাওয়ার তৌফিক যেন দান করে, সকলে বলে আমিন। অন্য শুক্রবারে বলবো মুনাফিকের সিজন কোনটা, মুমিনের সিজন কি ভাই? রমজান মাস। রমজান মাস আইলে অনেক মানুষ কি করে, দান সদকা বেশি করে, ভালো ভালো কাজ করার চেষ্টা করে, নামাজ পড়ে। আর এই ট্রেডিং করতে করতে যদি আপনি টিকে যেতে পারেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে রমজান মাসের রমজানের পুরা হক আদায় করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তারা কথা শোনা করি।